মুরগি যেহেতু পাইছি ভালো মতন বানাই লই। ৬,০০০ টাকা বিল দিচ্ছেন, আপনি এগুলা কি করেন ভাই? বেশ কিছুদিন যাবত ভালো একটা কাস্টমার পাইতেছি না। ওই যে একটা কাস্টমার আইছে, মনে হয় বড় লোক। আসো নামো। এইখানে মানুষ হবো? এই সেলুনে যাইয়া চুল দাড়ি কাটো, আমরা পরে আনি মনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্লিজ আসেন আসেন, ভিতরে আসেন। স্যার কোন কার্ডটা দিব আপনাকে? দেন, আমাকে যে কার্ডে ভালো লাগে ওরকম একটা কার্ড দিয়ে দেন। আপনাকে ঋত্বিক রোশনের একটা কার্ডে ভালো লাগবে, আপনাকে ঋত্বিক রোশনের একটা কার্ড দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, দেন আমাকে ঋত্বিক রোশন বানিয়েই দেন। ওকে। স্যার দেখেন, পুরো ঋত্বিক রোশন। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনার চুলের সাথে ম্যাচিং করে আপনার দাড়িটা সুন্দর করে কেটে দিচ্ছি। ঠিক আছে দেন। স্যার একটা কথা বলি। বলো। আপনার যে গাড়িটা না, সেই পুরো বাঘের মতন CHR, আমার একটা ড্রিম কার। আমার অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে স্বপ্ন দেই ওই গাড়িটা। স্যার এত সুন্দর একটা গাড়ির ভিতরে একটা ড্রাইভার রাখছেন, কেমন দেখা যায়, কেমন সোরের মতন, বাদারিয়ার মতন দেখায়। আর একটু স্মার্ট ড্রাইভার রাখবেন, বুঝছেন? আর যে একটা বডি গার্ড রাখছেন না, পেউডা, এগুলো চলে, এগুলো হচ্ছে অচল মাল। শুনেন স্যার, এমন মোড়া বডি গার্ড লয়ে যদি আপনার গাড়িতে বেশি দিন চলেন, আপনার গাড়ি সকেট জাম্পার যাবো গা, বুঝছেন? এগুলো চলে না, এগুলো বাদ দিয়া দিবেন। বাদ দিয়া সুন্দর চাই একটা সিনা উঁচওয়ালা একটা বডি গার্ড লয়ে নেবেন, বুঝছেন? যেটা আপনার সাথে সবসময় থাকবো। এই যে আপনি এই জায়গায় যে আছেন, বডি গার্ড কিন্তু নাই, পেট লয়ে লড়তারেন, আপনার পাশে দৌড়াইবো কখন? দেই ভাই ডান দিকে একটু কাইতুন। স্যার প্লিজ, আপনাকে অস্থির একটা কার্ড দিয়ে দিছি, দাড়িতে একটা প্রিন্স কার্ড দিয়ে দিছি, দেখেছেন? স্যার একটা বিষয় কি লক্ষ্য করছেন? আপনার ফেসে কিন্তু অনেক ডার্ক স্পট পড়ে গেছে, অনেক ডার্ক সার্কেল পড়ে গেছে বড় বড়। এগুলো যদি এভাবেই চলতে থাকে, দেখা গেছে একটা সময় অনেক পড়ে যাবে। এই ডার্ক সার্কেল যদি আপনি রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনার একটা থাই ফেসিয়াল লাগবে। স্যার আমার কাছে থাইল্যান্ড থেকে আমদানিকৃত একটা সুন্দর ফেসিয়াল আছে। ওই থাই ফেসিয়ালটা যদি আপনাকে করে দেই, তাহলে আপনার ফুল ফেসের ভিতরে একটা ব্রাইটনেস চলে আসবে, একটা কিউটনেস চলে আসবে। তো ওটাই আপনাকে করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে দিয়া দেন। মুরগি যেহেতু পাইছি ভালো মতন বানাই লই।
স্যার আপনাকে যেই ফেসিয়ালটা দিয়ে দিলাম এটা কিন্তু আপনাকে স্পেশাল সার্ভিস দিছে, এইভাবে কিন্তু অন্য কাউরে দেই না। আর যদি এই ফেসিয়ালটা আপনি মাসে একবার করে নেন তাহলে কিন্তু আপনার ফেস অনেক ব্রাইটনেস হয়ে যাবে, বুঝছেন? স্যার ফাইনালি আপনার লুকটা দেখেন, পুরো ওয়াসাম। হ্যাঁ সুন্দর হয়েছে। হবে না কেন? এই শহরের সবচেয়ে বড় বিখ্যাত হেয়ার স্পেশালিস্ট ইমরান আপনার কাজটা করেছে, দেখতে তো হবেই। স্যার কাউন্টারটা এদিকে, প্লিজ কাম হিয়ার। স্যার এই যে আপনার বিলটা, আপনার টোটাল আসতে হয়েছে ৭,৯০০ টাকা। তো ১৯০০ টাকা আমি ডিসকাউন্ট করে দিচ্ছি। আপনার ব্যবহার কথাবার্তা আমার অনেক ভালো লেগেছে, ঠিক আছে? আর ৬,০০০ টাকা দিলেই হচ্ছে। ভাই এটা আপনি কি কন ভাই? ভাই আমার 14 গোষ্ঠীতে সারা জীবন চুল কাটতেও ৬,০০০ টাকা বিল দিচ্ছেন, আপনি এগুলা কি কন ভাই? কি বলেন স্যার, আপনি ঠিক আছেন? আপনি তো একটু আগে গাড়ি নিয়ে আসলেন, গাড়ি থেকে নামলেন। ভাই আপনি আমার যা ভাবছেন আমি আসলে তা না ভাই। ওই গাড়ি ভাই আমার না ভাই, ওই গাড়ি আমার স্যারের গাড়ি। আমার এখানে আইয়া শুধু নামাই দিয়ে গেছে। সোহাগ ভাই, আমাদের নতুন শোরুমের জন্য তো একটা লোক লাগে, তো এরে নিয়ে আসছি আমাদের গ্রাম থেকে। এ আমার লতায় পাতায় পেঁচানো তালতো ভাই, এখন এরে যদি রাখি তাহলে কেমন হয়? হ্যাঁ আরে রাখলে তো ভালোই হয়, কিন্তু এর তো আগে মানুষ বানাইতে হইব। মানুষ বানাইতে হবে মানে? আমি কেমন গরু ছাগল নাকি? আরে চেতকের লেগা তোমারে ওই মানুষের কথা কই নাই, তোমার যে ফেস কাটিং কুটিং চুলদারি যে অবস্থা, এইটার একটু ঠিকঠাক করতে হইব। হ্যাঁ একটু ঠিক করতে হইব। তো মামুন ভাই চলেন একসাথে যাই একটু সেলুন থেকে আর একটু মানুষ টানুষ বানাইলই। চলেন চলেন, চলো তাহলে। এখন ভাই আমার বেতন ধরছে ৩,০০০ টাকা, আপনার আমি ৬,০০০ টাকা কেমনে দিমু ভাই কন? আমার দ্বারা আছে ভাই ৬০০ টাকা। আমি ভাবছি কি চুল কাটতে লাগবে ৬০ টাকা আর শেভ করতে লাগবে ৫০ টাকা। আর এই যে আপনি কি মাখছেন না পাউডার মাউডার, হ্যাঁ মনে হয় ৫০ টাকা যাইতে রে ভাই। এখন কি করবো ভাই? এই ৬০০ টাকা এখানে ৫০০ টাকা আপনি রাখিয়ে দেন, আর ওই ১০০ টাকা লাগবে মোর রিক্সা ভাড়া। খায়েন। আসসালামু আলাইকুম ভাই। আরে পুরো ধরা খেয়ে গেছি, ৫০০ টাকা দিয়ে ভাগ্যে গেল গা। আমার কত কসমেটিক্স গেল হেয়ার পিছে, কত সময় দিলাম, কত কিছু চিন্তা ভাবনা করলাম। আমাদের দেশে এরকম অনেক সেলুন আছে যেখানে গিয়ে কিছু বলার থাকে না, কাজ শেষে নিজেকে বোকা মনে হয়। ইমরানের মতন কে কে ধরা খেয়েছেন এবং রোমানের মতন কে কে ধরা খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।